Good delivery. ফ্ল্যাট উইকেটে বোলিং পারফরম্যান্সে খুশি টাইগাররা। প্রথম দিকে তিন দিন এরকমই থাকবে, আশা করি যে 3 দিন পর থেকে একটু টান করা শুরু করবে উইকেটে। ওয়ার্ল্ড হকি লিগে প্রতিশোধ নেওয়া হলো না বাংলাদেশের। ওমানের কাছে 3-2 গোলে হেরেছে জিমি চোয়ানরা। সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস ওয়ার্ল্ডের রাতের আয়োজনের সঙ্গে আছি আমি আহমেদ রাকিব। আইবাজুর মোর্শেদ। পুরো আয়োজনের শুরুতেই বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের খবর। কুশল মেন্ডিসের ব্যাটিং তাণ্ডবে বিবর্ণ কেটেছে টাইগারদের গল টেস্টের প্রথম দিন। তৃতীয় উইকেটে মেন্ডিস আসিলা গুণারত্নের 196 রানের পার্টনারশিপ 4 উইকেটে 321 রান তুলে প্রথম দিন শেষ করেছে শ্রীলঙ্কা। 166 রানে অপরাজিত আছেন কুশল মেন্ডিস। 3 পেসার সুভাশিস, তাসকিন আর মুস্তাফিজ পেয়েছেন একটি করে উইকেট। গল থেকে আরো জানাচ্ছেন ফয়সাল তিতুমির, ছবি তুলেছেন শাহিন আলম। Big hug there to his teammate by Dick Vella. দিন শেষে কুশল মেন্ডিস যখন 166 রানে মাঠ ছাড়ছেন, তখন শুধু যে তার ক্যারিয়ারের দ্বিতীয় সেরা ইনিংসই খেলে ফেলেছেন তাই নয়, বাংলাদেশের সামনে একটা জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেটা হলো পড়ে পাওয়া জীবন কিভাবে কাজে লাগাতে হয়। ম্যাচের তখন ষষ্ঠ ওভার, তাসকিন মুস্তাফিজের পর তৃতীয় পেসার সুভাশিসকে বল তুলে দিলেন অধিনায়ক ও ফিল্ডার মুশফিক, আর চতুর্থ বলেই হাসলো বাংলাদেশ। হাসিটা আরো চওড়া হতে পারত পরের বলেই। উপল থারাঙ্গার পর এবার শিকার কুশল মেন্ডিস, কিন্তু উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে যাবার বদলে আবার নতুন করে শুরু করেন এই ব্যাটসম্যান। আর শুভাশিসের এই নো বলের মাসুল সারা দিন ধরেই দিয়েছে সফরকারীরা। লাঞ্চের ঠিক আগে মিরাজের শিকার কারুনারত্নে, আর লাঞ্চের পর চান্দিমালকে ভয়ঙ্কর হতে দেননি মুস্তাফিজ। 92 রানে 3 উইকেট হারিয়ে বসা শ্রীলঙ্কা ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় এরপরই। সারাদিনে আর কোনো ভুল করেননি কুশল। আশিলা গুণরত্নকে নিয়ে চতুর্থ উইকেটে গড়েন 196 রানের জুটি। বাংলাদেশের বোলারদের প্রথম 2 সেশনে দেখে খেললেও শেষ সেশনে রান তোলার গতি ছিল প্রায় 6। দিন শেষে এই জুটি অবশ্য অবিচ্ছিন্ন থাকেনি। 85 রানে তাসকিনের বলে প্লেইড অন গুণরত্নে। তবে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটাকে ডাবল সেঞ্চুরি রূপ দেবার পথে কুশল মেন্ডিস। জয় বাংলা কাপে প্রথম দিনের জয়টা বাংলাদেশের হলো না, তবে চাইলে ইতিহাস থেকে প্রেরণা নিতে পারে টাইগাররা। এই মাঠে দু দলের মধ্যকার সব শেষ টেস্টে প্রথম ইনিংসে এমন বড় সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা, যেটা টপকে আবার লিড নিয়েছিল বাংলাদেশ। তবে সেজন্য এখন স্বাগতিকদের ইনিংস ঘোষণার অপেক্ষায় থাকতে হয়, নাকি তাদের অল আউট করতে পারে টাইগাররা, এর উত্তর মিলবে দ্বিতীয় দিন। ফয়সাল তিতুমির, যমুনা স্পোর্টস, গল আন্তর্জাতিক স্টেডিয়াম, শ্রীলঙ্কা। ফয়সাল যেটি বলছিল আর কি, গল টেস্টে আগে বাংলাদেশ। সেটাই, গল হচ্ছে ব্যাটিং এর অসংখ্য রেকর্ডের আসলে জনক। আমরা নিশ্চিতভাবে আপনার কাছ থেকে কিছু তথ্য দেখতে চাই। রাইট, এবং যে ম্যাচটার কথা তিতুমির বলছিলেন যেখানে মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরি করেছিলেন, সেটি কিন্তু গলের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের রেকর্ড। সেই ম্যাচে বাংলাদেশ করেছিল 638 রান, 196 ওভার খেলেছিল। সেটি হচ্ছে সবশেষ সফর, যেটি 2013-তে। এর আগে পাকিস্তান 8 উইকেটে 600 রান তুলে ডিক্লেয়ার করেছিল, সেটি অবশ্য 2000 সালে। এবং 2001-এ শ্রীলঙ্কা নিজেদের হোমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 590 রানে তাদের ইনিংস ঘোষণা করেছিল। একটু দেখে নিতে চাই যে প্রথম ইনিংস আসলে সর্বোচ্চ কত রান হওয়া সম্ভব। ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কার বিপক্ষে 580 রানে ইনিংস ডিক্লেয়ার করেছিল, যেটি আমরা দেখলাম। এরপর শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে 570, ওই ম্যাচে কিন্তু ক্রিস গেইল 333 করেছিল। রাইট, এটি হচ্ছে 2010 সালের ঘটনা। এটি হচ্ছে সেই টেস্ট যেখানে বাংলাদেশ ড্র করেছিল। 570 রান টপকে লিড নিয়েছিল বাংলাদেশ, এবং শ্রীলঙ্কার 522 রান করার অভিজ্ঞতা আছে। সেটি হচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে ঠিক 17 বছর আগে। ধন্যবাদ রাকিব। চলে যাচ্ছি আরো কিছু খবরে এই সিরিজের।
গলের ফ্ল্যাট উইকেটে আহামরি টার্ন না থাকলেও স্পিনারদের পারফরমেন্সে সন্তুষ্ট মেহেদী হাসান মিরাজ। প্রথম দিন শেষে 4 ব্যাটসম্যান সাজঘরে ফেরায় নতুন দিনে যত দ্রুত সম্ভব শ্রীলঙ্কাকে অল আউট করতে চায় বাংলাদেশ। অন্যদিকে ইনিংসের শুরুতেই জীবন পেয়ে দিন শেষে 166 রানে অপরাজিত কুশল মেন্ডিস নিজের পারফরমেন্সে বেশ সন্তুষ্ট। ধারা ধরে রেখে দলীয় স্কোর আরও বড় করতে চান এই তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান। আমিও বল করেছি, সাকিব ভাই বল করেছে, ওইরকম হেল্প পাচ্ছে না, ইজি ব্যাটে আসতেছে। কিন্তু ওদের ব্যাটসম্যানরা বিশেষ করে একজন খুব ভালো খেলেছে, কুশল মেন্ডিস, ও খুব ভালো হ্যান্ডেল করছে। বাট ও যদি আউট হয়ে যেত তাহলে কিন্তু খেলাটা অন্যরকম হয়ে যেত। তারপরও আমাদের শেষ পর্যন্ত ভালো হয়েছে। ইনশাল্লাহ আশা করি যে আমরা কালকে ভালো কামব্যাক করতে পারবো ইনশাল্লাহ। আমি সত্যিই অবাক হয়েছি, একই সঙ্গে ভাগ্যবানও। ওটা বাজে শট খেলেছিলাম, তবে সুযোগ পাওয়ার পর চেষ্টা করেছি দলে অবদান রাখার জন্য। গ্লাভস হাতে ফর্মহীন থাকার কারণে এই প্রথম উইকেট রক্ষকের দায়িত্ব হারালেন অধিনায়ক মুশফিকুর রহিম। উইকেটের পেছনে তাকে নিয়ে বেশ সমালোচনা থাকলেও গত 10 বছর টাইগারদের উইকেট রক্ষকের সার্ভিস দিয়েছেন মুশি। দায়িত্ব হারালেও এখনো ব্যাটিংয়ে গভীর মনোযোগ দিতে চান মিস্টার ডিপেন্ডেবল। যে শ্রীলঙ্কায় একসময় খালেদ মাসুদ পাইলটের কাছে মুশফিক দায়িত্ব নিয়েছিলেন, এবার সেই ব্যাটন গেল লিটন কুমার দাসের কাছে। অবশ্যই ডিফারেন্ট ফিলিং দেবে, কারণ আপনি যেখানে প্যাড পরে গ্লাভস পরে দাঁড়াতে হবে না, সেখানে আপনি খালি হাতে দাঁড়াবেন। মুশফিকের এমন আকুতি এখন গল টেস্টের নিদারুণ বাস্তবতা। 10 বছরের আগলে রাখা গ্লাভস জোড়া লিটনকে তুলে দিয়ে মুশফিক এখন কাভারে, নাড়িয়ে দেয়া এক দৃশ্যই বটে। যেখানে হারানোর আকুতি, সেখানেই অর্জনের সুখস্মৃতি। 10 বছর আগে 2007 সালে এই শ্রীলঙ্কাতেই উইকেট রক্ষকের দায়িত্ব পান তরুণ মুশফিক। পাইলটের কাছ থেকে পাওয়া সেবারের সেই ব্যাটন এবার লিটনের কাছে ছাড়তে হলো মুশফিককে। উইকেটের পেছনের মুশফিককে নিয়ে সমালোচনা ছিল বেশ কয়েকটি সিরিজ থেকেই, কিন্তু ক্রিকেটের প্রতি তার নিবেদন, কঠোর পরিশ্রম সেই প্রশ্নকে উত্তর খুঁজতে দেয়নি। 53 টেস্ট খেলে সর্বাধিক 95টি ডিসমিসালের রেকর্ডও মুশফিকের দখলে। পাইলটকে ছাড়িয়েছেন 84টি ক্যাচ ও 11টি স্টাম্পিংয়ে। গ্লাভস হাতে তার সামর্থ্য নিয়ে প্রশ্ন যতই থাকুক, এটি মুশফিকের ভালোবাসার জায়গা। স্বেচ্ছায় কিপিং যে ছাড়বেন না তা বলেছেন বহুবার। এখন দেখার, যা ছেড়েছেন তা কি একেবারেই ছেড়েছেন। ইহতিশাম সবুজ, যমুনা স্পোর্টস। এবার ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড টুর খবর। সাম্প্রতিককালের চিরপ্রতিদ্বন্দ্বী ওমানের কাছে 3-2 গোলে হেরে গ্রুপ পর্বে দ্বিতীয় হওয়া হলো না বাংলাদেশের। এক পর্যায়ে 2-1 গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। দ্বিতীয় কোয়ার্টারে 1 মিনিটের ব্যবধানে 2 গোল খেয়ে পিছিয়ে পড়ে জিমি চয়নরা। সেই গোল আর বাকি সময় শোধ দিতে পারেনি অলিভার কার্টসের দল। পাকিস্তান নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ হবে মিশর। ওমানের সাথে লড়াইটা বরাবরই জমজমাট ছিল বাংলাদেশের। ঘরের মাঠে তাদের বিপক্ষে না হারলেও সবশেষ কয়েকটি দেখায় হারের পাল্লাটাই বেশি ছিল স্বাগতিকদের। সেই পরিসংখ্যান মাথায় রেখে ম্যাচের শুরু থেকেই এগিয়ে যাবার লক্ষ্যে মাঠে কৌশিক মিলনরা 8ম মিনিটে আদায় করে নেয় প্রথম পেনাল্টি কর্নারও। সে যাত্রায় সফল না হলেও পরের মিনিটেই দলকে এগিয়ে নেন চয়ন। তবে 14 মিনিটে ওমানের আল নাসেরি আশরাফকে গোলরক্ষক অসীম গোপ ফাউল করলে পেনাল্টি